কয় হুজুর বাইতে খবর আইছে। তো কি খবর আইছে? কয় হুজুর খবর আইছে তাই নাই, তাই ঘুমাইলাইছে রে সব পোলাফান রে। খবর আইছে তাই, কোন তাই? কয় ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছে আওয়ানের আগে দিয়া, যে বাপের নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি, এই জন্য রাজ্য এইটা, একজনের হেইডা হেইডা কামাই করবা তুমি কষ্ট করিয়া, খাইবো তারা হগলে মিললা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহাব। এই বড়বড়ায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবার এক ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে? কয় হ। কয় তো টেহা তুলতে নাইছেন ঘুরতে, আইবো আপনার বউ না, যাওনের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউয়েরে লইয়া, ফুতের বউয়েরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম, না যাইতাম। তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসাইসি করে, আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাড়ের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে। তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে? কয় আমার জব করে লাইছে। তে কয় কিতা? কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না। কইয়া সেটা আবার সোহের ফানির সাইডা দিছে। কয় এর লিজ্ঞানী ফুট জন্ম দিসলাম, এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুট ফেডল ইসলাম। কয় থাক বদুয়া দিয়েন না, নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদুয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদুয়া লাগতো না, তোমার মার সোহে দিয়া বাফের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতাছে, অন্য আওয়াজ না। সবাই এই বসো। মানুষে জাগা পায় না, তে হাজি মহসিন আরেকবারে জাগা দেয়। হ্যাঁ, দয়া দয়া, মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, পিছনে আওয়াজ করেন না। অহন বয়াইতে আইছে, খানা শেষ, এবারে দুধ দিয়ে দুগলা কষা নুন দিয়ে খাইবে, হেবলাইছে নুন দিতে এবারে। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, সবাই কোনা আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কেন, আব্বার মুখ দেখছে নবীজি। জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীজির, নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আহা ভাই, এখন আর বসাইয়া লাভ নাই, ক্ষতি করেন না মাহফিলের, আওয়াজ করেন না, যে যেমনে পারে শুনুক। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। জি, একটু 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 খেয়াল করে শুনেন ভাই, আপনি জোর করে বসাই দিকে মাহফিলের ক্ষতি করতেছেন। সবাই কোনা আমিন। তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলাগুলাতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না। পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। আল্লাহর নবী আবার ডেকে বললেন, সাহাবারা, তোমাদের মাঝে যাদের সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের।
সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্যে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একজন আসে এক ভাগ দিয়ে দেয়। হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিশ্বে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্চা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি। যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলার আর কেউ না। এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি। এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও বেগমাবাদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই, নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পোটলা বের করে দিলেন, সবাইকে দিলেন এক ভাগ করে। নবীজি এবার আম্মাজান হালিমার জন্য দিলেন 2 ভাগ। এবার নবীজি ডাক দেয়া কয়, মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ তিনি! দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আসি আজকে একটু হিসাব মিলানোর পালা। প্রচণ্ড গরম, জায়গা ছোট, বসার লোক হচ্ছে না, হট্টগোল বেশি আমার। তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাল 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসবো প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে, 33 বছর ধরে আমি মুশতাক ফৈজি ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি। আমার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছা করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন। আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন, যারা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই যাইও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেব প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো আমরা, আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর দরবারে আমরা সরাসরি হাজিরা দিতেছি। এই হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে, ঘরটা উঠেছে,
খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হেফজখানা ইনশাল্লাহ তৈরি করা হবে। এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যে হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে একটা লোক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লোক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, এই মাহফিলের কর্তৃপক্ষ, ভলান্টিয়ার যারা তারা আসবে, দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা, আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে, আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি 5000 টাকা দিতে চাই, পারবেন একজন? পরে দিয়েন, আপনি সুবিধা মতো দিয়েন। মাশাআল্লাহ। দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাচানি। একানি কম, ছয়ানির তো একানি কম, এটা মনে রাখেন। ফাসানি, হ্যাঁ পাচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাআল্লাহ পরবর্তীতে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা একজন আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে, আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি ইনশাল্লাহ দিয়ে দেব, পারবেন একজন? নাই। আপনারা যারা যুবকেরা আসতেছে কেউ খালি দিয়েন না। ছোট বাচ্চা যারা, তোমরাও 2টা টাকা দিও, 10টা টাকা দিও। আর 10,000 টাকা চাইছিলাম, একটা লোক নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। 10,000 টাকা আছেন? নাই। 5,000 টাকা আরেকটা লোককে আছেন দেখি, একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা 5,000 টাকা দেবেন। আরেকজন পারবেন? প্রচন্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, এখন পারবো না, সাথে নাই, পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ? একজন ভাইও আমার নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। নাই। 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আহা, এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর। একটা লোক পারবেন না 5,000 টাকা দিতে? ওই যে মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়িয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। এই যে ভাই, এই যে খাকি রঙের গেঞ্জি, কই যাইতেছেন আপনি? কার বাড়ে না দি বয়ালাম সিফা দিয়া
আডে এই কই হাজি সাহেব আপনার লোক কই 5,000 টাকা দেয় অন্য একটা লোক নাই এতটা মাহফিল দিয়া মানুষের দুনিয়াতে দাওয়াত দিয়া বইয়া রইছেন। 3 নম্বরে কে আছেন 5,000? এই এলাকার মানুষগুলো কই? হ্যাঁ কি নাম? তো বিশিষ্ট ইয়া লাভ হইল কিটা? নর্মাল ফান্ড ব্যবসায়ী এটাই তো ভালো, 5,000 টাকা দিব। বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হোসেন উনি দেবেন 5 মারহাবা কয় না? কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মুখতার ভাই কলাম খুশি না, আর মানে যে 5,000 টাকা দিতে আছে মুখতার ভাই কিন্তু মারাত্মক টেনশনে আছে যে আরে ফান্ডের দাম নি বাড়াইয়া আর পরে নি টাকা দেয়। এবার তো ফান্ড খায় তো ফান্ডের দাম নি বাড়াইলা, এবার বিরাট টেনশনে আছে বাড়ায়। আমি কইয়া দেম আগের দামে রাখবো, অসুবিধা নাই। মারহাবা কয় না? তাইলে আর মানে দিছে 5,000, আক্তার ভাইয়ে দিছে 5,000, হাবিবে দিছে 5,000, হয়ে গেল 3 ফাঁসা কত? মারহাবা বলো না কেন? 4 নম্বরে একটা ছেলে 4 নম্বরে কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে বাবা। সব মাহফিল এক মাহফিল মনে করিও না, কোরআনের মাদ্রাসা হইতেছে গ্রামে, গরম ভাত খাইয়া খাইয়া ফলাফেন ভর্তি হইলে মাদ্রাসা, বিরাট নসিবের ব্যাপার। আসেননি 4 নম্বরে একটা লোক 5,000 আছেন? এই গ্রামের ধন্য মায়ের ধন্য সন্তান, কি নাম? মোহাম্মদ হারুনুর রশিদ চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ভৈরব বাজার জনাব হারুনুর রশিদ সাহেব, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট 5,000-এর উপরে। বলো মারহাবা। মনে করো 5,000-এ 5,500 যাইবে, ওনার আরো বেশিও যাইতে পারে। হ্যাঁ 5 5 25, 5,250, 5,250 মানে 5,250, 5,500, 5,250। মারহাবা বলে না সবাই? কোন আমিন। উনি আরো 250 বেশি দিছে, আমরা 5,000 চাইছিলাম, 60 জন হয়েছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ লোকটা বুঝে না কিছু, আমার লোকে দেন না বয়সী কিনতে পারে রে, গুস্ত দিয়া খায় না, কয় নিরামিষ দিয়ে দুগলা খাই গেল। 5,000 আমি লই না, এবারে 3,000 টাকা কয়। হ্যাঁ কমপক্ষে তো লাগবো না, 5,000 করে 60 জন হয়েছে। মারহাবা কয় না? আর একটা লোক হন যে হুজুর ইনশাআল্লাহ। হ্যাঁ এইটা না কইবে আপনি গুস্তের মাঝে যেন ডাল দিলে দিছে। শফিক, এই কিফিক, শফিক কিফিক, শফিকে জয়নগর কি নগর 5,000। বলো মারহাবা। হয়ে গেল 25,000। আর আল্লাহ আগাইলেছি অর্ধেক খাইয়ে পড়ছি। আল্লাহ আল্লাহ 5 নাম্বার হয়ে গেছে। আল্লাহ 6 নাম্বারে আল্লাহ বড় আশা করে কইছি, আল্লাহ আর আইনা না আই মাওলা, তোমার কাছে হাতরা পাচ্ছি। এই হাতরা কোনোদিন আল্লাহ কোনো জায়গা থেকে খালি যায় না মাওলা। কত কষ্ট করে তারা মাহফিলের আয়োজন করছে, আর আমার কলজার টুকরা দিয়ে আমি যেমনি কইছি এমনি বইয়া রয়েছে। একজনও মাসা আমার নি মুখ লাগে উঠো না। সবাই বসো ইনশাল্লাহ। 6 নাম্বারে একটা লোক আছেন 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ। একটা লোক মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাম বলো আব্দুর রহিম ইব্রাহিম। ইব্রাহিম আমার কলিজার টুকরা যুবক 6 নাম্বারে দিছে 5,000 টাকা। বলো মারহাবা। পূর্ব হরিপুর নিবাসী ইব্রাহিম 5,000 হয়ে গেল। কত কয়জন হয়েছে রে? আর মাত্র 60 জন। আল্লাহ কইয়ালাইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 60টা লোক আমার লাগবো, আল্লাহ লাগবো নি রে? আল্লাহ তুমি কবুল করো। এই 60 জন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা কারাইরা মাশাআল্লাহ। কি নাম? আয় আল্লাহ তাআলা আমার মুখতার ভাইয়ের ভাতিজা কসমেটিক্স ব্যবসা করে, ফেয়ার অ্যান্ড লাভলি বেচে।
আদিয়ান কসমেটিক্স আর উন্নতন বেছে। আয় আল্লাহ, আমার ভাতিজা এই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কত রে? কি খেলা রাখার? সুবহানাল্লাহ কয় না রে? তাইলে হইয়া গেল আমরা 6 আর এখনো 2 নাম হয়ে গেছে গা। আদিয়ান দুই নাম কিনা লইছে 8। হ্যাঁ, শামীম ভাই মোবাইল দোকান নারায়ণপুর। উনি 5,000 মারহাবা কয় না? উনি দিছে 5,000। কয় না বলছে রে? 9। আর আছে কয়জন? একজন। আরে এটার দরকার নাই, ছাড়ছে। হ্যাঁ, আমরা সীমানা পরি যে গিয়েছে। হ্যাঁ, এই ফোনে টেহা আইতাছে রে। মারহাবা কয় না? লাইভে দেখা কি নাম? মনির হোসেন, চেক রিপাবলিক। মানে দেশের নাম চেক, মানে ব্যাংকের চেক মনে করো না তোমরা। চেগুস্লাভাকিয়া। উনি দিলেন আপনার 10,000। হয়ে গেছে আমাদের 55,000 টাকা। মারহাবা কয় না? সবাই বলো মারহাবা। মাশাআল্লাহ, সীমানা ভার হয়ে গেছে গারে। এটা বোধহয় 10-এর লক্ষণ ধরছে, নমুনায় কইতে আছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমার ডাইনেস ভাই মেয়ে হাজি সাহেব, তারপরে ইয়া মুরব্বী দাদা বেড়াইতে দাদা। মারহাবা কয় না? এখন আমাদের হয়ে গেছে 55,000 টাকা। 11 জন। আল্লাহ, 12 নাম্বারে একটা লোক 5,000। তুমি দিয়ালাও আল্লাহ, দিয়ালাও আল্লাহ, তুমি কবুল করো। চাইছি তোমার কাছে, মায়া লাগাও, মায়া লাগাও। হ্যাঁ, কি করবো? তো ইয়া জুয়ান ফলাফাই না বালা 5,000 করে দেয়। এটা বুড়া টুরা দিয়ে এটা দাদা মাথা ডাইকা হুদ্দু দিয়ে এটা ফাও হইতে কি তাহলে দাদা কি ফেরত দিয়া লইতা কি 10 দিয়া লইব? আমরা মামু কো, দাদার ফুতে কো, চাচা কো, কেমন তাই নে 10,000 দিবা। এবারে নমুনা অন্য ন আগে দিছে 5,000। আলহামদুলিল্লাহ বলো। আপনি কাঁদেন কি উঠতেন? ফলাফাইলে টেহা দিব, আপনি কান্দাকাটি করলেন কি উঠতেন না? শোনো, আগে ছিল 55, অহন 10, হয়ে গেছে 65। অর্থাৎ আমাদের হয়ে গেছে 13 জন। আর মাত্র ভাই ভাই আপনার মতো মানুষের ক্ষতিটা করেন না। আপনি একটা সাব্যস্ত মানুষ, বসেন। হ্যাঁ, আপনার কথাই কইতে আসি, বসেন। এবারে দেখছেন তুই গারবারটা। এবারে মাদ্রাসার পক্ষের লোক হইয়া আমরা 13 কয়জন হয়েছে? কথা না, কয়জন? আল্লাহ ইচ্ছা করলে এটারে 20 বানাইতে পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কেন তো দাদাই দিয়া লাইছে 2 নাম, হয়েছে 13 নাম। আমরা যারা খাওয়াইছে এই জাকির মিয়াই এই কয় আপনি যারে খাইছেন আমরা বিলে এবারে খাইয়া লাইছি বিলে। মানে এবারের কোনো খানার আয়োজন আছিল আর কি, কয় যারে খাইছেন। এই জাকির ভাইয়ে দিয়া লাইছে 5,000। হয়ে গেছে 14 নাম। কয় নাম? আর আছে কয় নাম রে? শোনো, এই 6 নামের পরে তেহা লইয়া ঘুরবা, লইন্যা ভাইতা নামি যামুগা। হ্যাঁ, মোহাম্মদ জাকির হোসেন 14 নম্বরে তার নাম দখল দিয়া মারহাবা কয় না? আর দিব কয়জন? কতক্ষণ আগে না কইলাম 6 জন। এটা ফোন রয়েছে, মারহাবা বলো। আর মাত্র 5 জনে দিতে পারবা। পরে টেহা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরবা, লইন্যা ভাইতা না। সুড্ডা হইতে ডর আছে চতুর্দিকে। আর মাত্র 5টা লোক লাগে রে। কেডা? মাদ্রাসার দাতা সদস্য জনাব বাবুল ভাই, উনি দিছে 5,000। আর মাত্র 4 জন। কয়জন? ধন্য মায়ের ধন্য সন্তান। 4টা লোক আমার লাগে গো মাওলা। আমি বড় আশা করে হাতটা বাড়াইছি, তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। 4টা মানুষের কলিজায় মাদ্রাসার জন্য একটু মায়া লাগাই দাও। 1 নম্বরে কেউ সলাপ দিয়া দাঁড়াও হুজুর। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি নাম?
মোহাম্মদ ইউসুফ আলী 4 নম্বরে দিয়া 8 নম্বরে দিয়া দিল ইউসুফ ভাই 5000, আর মাত্র 3 জন দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান। হ্যাঁ, জনাব মাইনুদ্দিন ভাই এই মাদ্রাসার সভাপতি। এই টেহা উঠবো কেমনে? সভাপতি এতক্ষণ পরে টেহা দেয় যে এই যে টেহা উঠছে আল্লাহ দেখে দিছে, টেহা উঠোনের কথা না এতক্ষণ লাগায়। এবার একটা জরিমানা করে দেওয়ার দরকার 10,000 টেহা বেড়ে হিনি রে। এবার এতক্ষণ দিল না কেড়ে, এমনি খুশি হইয়া 5,000, দেরি করলো কেড়ে 5,000, মোট 10,000। আর যেন ভবিষ্যতে যতদিন বাচ্চাতে এই দেরি যেন না করে। আর হ্যাঁ, দৃষ্টান্তমূলক একটা জরিমানা করে দেওয়ার দরকার। রাজি নি আপনি? হ্যাঁ, জরিমানা সহ রাজি, কোনো আপিল নাই। আবার গেলে গানি সানি বিচার চান চাইয়েন। মাশাআল্লাহ 10,000 দিয়া লাইছে। 3 জনের ভিতরে 2 জন হইয়া গেছে গা, আর মাত্র 1 জন। ইউসুফ তুমি আলগা, আরেকজন আর ইউসুফ বাড়ি কই? সাপমারা। আরে দাঁড়ান, এটা তো আপনি কি জালাল মিয়া কি দিবা? আরে না না, বড় কো 20,000, এটা বড় কো 1 গাড়ি। কি আর 1 গাড়ি? এটার দাম 25,000 টাকা। ও 2000 1 গাড়ি, তুমি 1 গাড়ি ইট দিয়া দিবা। 25-30 বুঝি নাই তা আমার হাবা কনা বেড়াইত তাড়াতাড়ি দিয়া লইও। 2000 ইট লইয়া খেয়ে থাকতে পারত না, পরে কষ্ট হইব। আমরা আর কিনা জালাল মিয়া 1 গাড়ি অর্থাৎ 25,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1000 ইট দিয়া লাইছে, আগে আরো 1 লাখ টাকা দিয়া লাইছে। আল্লাহ কবুল করো। হেগুল দিয়া 20 জন হইতে আরেকজন লাগে। একজন মাতিনি দিছে, যাও রাজি হয়ে গেছে গারে। জরিফানা করণের আগে রাজি হয়ে গেছে গা মুখতার ভাইয়ে। রায়পুর নিবাসী, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুখতার হুসাইন রায়পুরি 5,000 টাকা। না টেহা ফেরত দিয়ালা, তোরা মার হাবা হইছে না বেটা, জুড়ে বলো মার হাবা। রায়পুরি সাহেব উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। এই কি নাম না জালালি দিছে 25,000, হয়ে গেল 1,25,000। নগদ ওহনো গোনা হইছে না, নগদ যেটা পাইছি এখনো আছে। মার হাবা বলে না। তোমরা যে বারবার হাজি সাহেবের ফাইল চাইতে আসো, এবারে কি না করছে টিহা দিত? এই তো ফলাবাড়ি থেকে বুঝলাম না তো কিছু ফলাবের কারণ। তোর এবার ফাইল চাষ কি হাইয়া? এটা কি ওই 25,000 মিলাইয়া 50 করে দিত? তোমরা আমি যেটা কই এটা মাননি তোমরা? আচ্ছা যাও, হ্যাঁ তো আগে থেকে মানে। আর এবার জিজ্ঞাসা গিয়েতা তো এবার হাজি হিসাবে দিয়া দিব 25,000। যাও মার হাবা কোনা কেন? রাজিনী রাজিনী আপনি গামেন না কান্দে? কথা তো একটা মনে পড়ছে কয়ালেটা। শোনো শোনো, আমি এক মাহফিলও গেছি। মাহফিলও গিয়া সে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো। এবার লোক তো খাতির বেশি, তো এইরকম খাতিরল একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে। তা আমি টেহা তুলতে আসি, আমি গেছিলে হ। এবার আর জিগেছিল আর কি, আমি গেছিলে হ 10,000 টাকা দিবা দিবলে হ। ফলাফানি তো লাগছে মাহফিলের পরে এবার আর কাছে গেছে, ভাই হুজুরে যে কইছিল 10,000 টাকা দেন, টেহাটা যা টেহা দিবে। আমি মাছ নি, আমি ধুম ধরে বইয়া রয়েছি। তোরা দেখছ তো হুজুরে কইছে শর্মে, আমি কিছু কইছিলাম, আমি টেহা দেউন না বেড়া ফাওয়ালা ফেললে গিয়ে ঘুরেছে এগুলো হাতে। ফলাফানটা টমকাই বিদায় করে দিছে। ফলাফান দিলে 50 বার না 60 বার এবার আর বাইক গেছে। এবার আর টেহা টুহা দেয়। পরের বছর আমি যখন মাহফিলও গেছি, ফলাফানে আমার আইয়া কয় হুজুর আপনি যে লগের বেটার এত মহব্বত করেন, এবার যে কইলেন 10,000 টেহা দিত, টেহা তো দেয় না। আমি ওই কিতা কয় ঘুরায় টেহা দেয় না, কয় কালকে আইও পরশু আইও। 50 বার ওই ব্যাপারটার বাইক গেছি। আমি ব্যাপারে আমার কাছে আনতেই পারবি নি। কয় হুজুর এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম পড়া।
আমি তো খানার কথা কই আন তো ফলাফাইনে গিয়া কইছে 4টা ডাইল ভাত খাইবেন আমরা বাইত লন তারপরে বলে সেইটা উঠছে আগে কইবি না তো আমি দুপুরেও খাই না তো রাত খাইয়া দাওয়াত দিছ আমি কিরকম ফারাম না ফারাম ল আইসে পরে আমি কইছি আনলে আমার রুমও ডুহাই দিবি এবার ফলাফাইনে আইনা সেরে আমার রুমও ডুহাই দিছে আমি কই কি করে হুজুরে দি আমি কে ভিতরে আইয়েন ভিতরে গেছে পরে আমি কই টেহার খবর গীতা এবার পকেটেতে 10,000 টেহা বার করে আমার হাতও দিছে 10টা 1,000 টিক্কা নোট তা আমি কই আপনি অহন দি টেহা ঠিকই দিছেন আপনি বলে ফলাফাইন্ডে 50 দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিছেন নাকি রে কইজো আপনি কইছেন টেহা দিতাম টেহা তো দেবে কিন্তু আমি কি রে ঘুরাইছি এটা একটা কারণ আছে আমি কি কারণ কয় এই যে 20-30টা ফলাফায় আমরা বাইক যাই আমরা বাইতে আইয়ে যেই সুন্দর লাগে এর লেগে দিছি না দিয়া লাইলে তো রাইতে যাইতো না এর লেগে হুজুর ঘুরাইছি টেহা তো দিয়া আইছে টেহা তে হাজি সাহেব নিয়ে আবার এই কারবার করে রে দিবনি সবাই বলো মারহাবা হয়ে গেছে 1,50,000 টাকা মারহাবা কয় না আল্লাহ তুমি কবুল করো সবাই কোনা আমিন আমার মনটাই কইতে আছে শোনা আমার মনটাই কইতেছে আরে এই নতুন মাদ্রাসাটা করতে আছে রে 2,000 ইট দিয়া লাইব আমরা জ্বালালে আর যদি মোটামুটি 50টা বস্তা সিমেন্ট হইতো সুবহানাল্লাহ রে 50টা বস্তা সিমেন্ট হইলে আমরা মাশাআল্লাহ অন্তত ভিতটা ফাঁকা কইরা ফলাফেন্ডি সুইটটা সেটটা দি বালুয়ে চলবে আছে মনির একজনই দিব 2 বস্তা মারহাবা কোন না কেন তবে এটা আমি আরো পরে কইলাম ওই মুক্তার ভাইয়ে কই আলাইছি আর লেগার কিছু কইলাম না 5টা বস্তা সিমেন্ট দিতে পারবা আল্লাহ কই আলাইছি আল্লাহ 5টা বস্তা সিমেন্ট 2,500 টাকা যাইব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো 5টা বস্তা সিমেন্ট হ্যাঁ ও মনির 5 বস্তা ভুলে যাবছে ঠালার লগে 2 বস্তা আচ্ছা মনিরে দিব 5 বস্তা হ্যাঁ কিটা করবো কারা মনিরে বলেন হ্যাঁ আরে কারণ এই যে টেহাজে তুলছি কিটা করতে নিবি দিয়া 5 বস্তা আস্তে 5 বস্তা সিমেন্ট কে আছেন নাই 2,500 টাকা 5 বস্তা সিমেন্ট একটা টেহারে কারেরা মাদ্রাসার কমিটির সদস্য এবার কইছিল 5,000 ফলাফাইন মানে না 10 বস্তার নিচে ফলাফাইনে মানে না জিগান কিতা করবো কিটা মানো ওই যে মানে না বলো মারহাবা আলহামদুলিল্লাহ কইয়া লাইছে তো 10 আর 5 হইয়া গেছে কত এই দেখবা কতকনের ভিতরে ডাটা 50 বানাইলাম দেখ মারহাবা কয় না তো আর কারা আছেন 5 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মায়া লাগাই দাও মাদ্রাসাটার লাগিয়া আল্লাহ মায়া লাগাই দাও এই 15 বস্তা হয়ে গেছে সাইফুল ইসলাম ভাই উনি দিছে 5 বস্তা হয়ে গেছে 20 বস্তা ভাই বসেন উঠেন না এই 5 বস্তা হয়ে গেছে 20 বস্তা বলো মারহাবা আর কে আছেন 5 বস্তা এই 20 বস্তা হয়ে গেছে আল্লাহ তুমি আল্লাহ রহমত হ্যাঁ 5টা বস্তা সিমেন্ট দেউন না নাই আমার কলজার টুকরা যুবকটি আচ্ছা অসুবিধা নেই পরে ডাইরেক্ট লিখে তুমি দৌড়তে আসো করতে কান্দা গুন্না না আরে এটা কইব আর কি সিরিয়াল নাম্বারটার কি দরকার দাও টেহা দাও না সে টেহা দিব এতে সিরিয়াল দিয়ে এটা কি ভুটার নাম্বার পেছ আমরা দেশ আগের দিন আগের রাইতে ভুট কাটতে লাই সিরিয়াল ছাড়াতে সিরিয়াল এসে টেহা দিত টেহানো হ্যাঁ শুনো আর আসেনি কেউ 5 বস্তা সিমেন্ট মার্শাল্লাহ কি নাম রুকনউদ্দিন ভাই মহেশপুর নিবাসী 5 বস্তা হয়ে গেছে 25 বস্তা আর মাত্র 5 জনে 5 বস্তা করে দিতে পারবা আল্লাহ তুমি কবুল করো
আল্লাহ তুমি মায়া লাগাই দাও। হ্যাঁ কি না খুকন, খুকনে 10 বস্তা 40 বন, আগে আসিল 20 হয়ে গেছে 10, মুঠ 30। মার হাবা কয় না? আল্লাহ তুমি কবুল করো। 35 আর মাত্র 3 জনে দিতে পারবা। 5 বস্তা সিমেন্ট লইয়া পরে খেড়ুই থাকবা, নামাই না ফাইতা না। হ্যাঁ মামুন 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা। ওটাকে সোহরাব কত? 5 বস্তা। বেলাবো, আচ্ছা ওই লইছে বেলাবো যাও। 5 বস্তা হয়ে গেছে 35 আর 5-এ 40 বস্তা। আর মাত্র 2 জন। হ্যাঁ আরে ঠিক আছে তো মসজিদ টেহাদির, আরে মাজার টেহাদির কি না করবো নাকি? কি না কবির হুসেন মোহতামিম হুজুরে উনি টান্ডা টুন্ডা দিয়েন। হুজুর আর টেহা ভাই কয় টেহা? হুজুরের ভক্ত মুরিদ আছে, তারারে কইয়া টইয়া বলে 5 বস্তা সিমেন্ট কইয়াছি তোমরা আশায়, কইয়া টইয়া লইয়া দিব। কি করবো মার হাবা কয় না দো? কবির ভাইয়ে দিয়া লাইব 5 বস্তা হয়ে গেছে 45 বস্তা। আর মাত্র 1 জন। মার্শাল্লাহ। হ্যাঁ কি নাম? হুসেন ভাই, উনি দিছে 5 বস্তা। মাদ্রাসার দাতা সদস্য হয়ে গেছে 50 বস্তা। বলো মারহাবা। হ্যাঁ আব্দুল গাফফার কত? 5 বস্তা 2 বস্তা। আব্দুল জব্বার ভাই 2 বস্তা। এটি আলগা দেইরা। বলো মারহাবা। ওই যে ওইদিকে হ্যাঁ কি নাম? মুবারক ভাই কয় বস্তা? 5 বস্তা হয়ে গেল 7 বস্তা। বসান। এই 3 বস্তা একজনে দেন, এটা বেবি লইয়া রইছে। একজনে মাত্র 3 বস্তা সিমেন্ট দেন, তাইলে আমরা 60 বানাই ফেলবো। এটারে এই দেইরা রাখার দরকার নাই। এই যে মাশাআল্লাহ আমার ভাই, উনি দেবেন 3 বস্তা। কিনা ইসাক ভাই 3 বস্তা হয়ে গেছে 60 বস্তা। আমি তো প্রথমে ডরাই দিতাম, ওখান যাওয়াকে একটু মনটার ভিতরে শান্তি হয়েছে। আল্লাহ সবাই কোন আমিন। সবাই তওবা করেন। সবাই তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি একটা কথা না বললে এটা আমার কৃপণতা হবে। আজকের এই মাহফিলে সব জায়গায় টাকা তুলতে গেলে কিছু লোক চলে যায়, ঠিক আছে, এগুলা কথা বলা যাবে, এখন রাখেন। যেটা দেয় রাখা দেন। আমিন কন। হ্যাঁ সুন্দর হইলেও তো ভাই সবাই কোন আমিন। আপনারা, আমি তো সারা বাংলাদেশে যাই, দেশের বাইরেও যাই। অনেক জায়গায় মাহফিলে যখন দেখা যায় যে মসজিদ মাদ্রাসার জন্য কিছু টাকা উঠায়, অনেক মানুষ চলে যায়, কিন্তু আমি স্বীকার না করলে কৃপণতা হবে। এই মহেশপুরে এসে দেখলাম একটা লুকও এই কালেকশন অবস্থায় যায় নাই। বলেন আলহামদুলিল্লাহ।
আমার সারা জীবন মনে থাকবে যে আমি একটা মহেশপুর একটা জায়গায় গেছিলাম, এইরকম ভদ্র মানুষ। এই হয়তো মনে করছে আমরা কতক্ষণ ভদ্রতা আমার একটা ঘটনা ঘটাইলাম, দেখবে হয় ঘটনা ঘটাইও না। সবাই কোন আমিন। আমি খুব খুশি হয়েছি, একেবারে সত্যি আমি খুশি হয়েছি। আপনি গরমের মাঝে আমারে যদি কেউ কইতো যে মাহফিলও না আইলে, আমারে যদি কইতো ওয়াজ শুনেন যাইতে আমার তো 1000 টাকা লইয়া যাই, আমি বললাম ওর ভাই 500 টাকা রাখা দেন, আমি যাই গিয়ে। আমি জীবনও 1000 টাকা দিলাম, এই গরমে বইয়া থাকলাম না। কিন্তু আপনারা যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আমি দোয়া করি আল্লাহ যেন ওই হাসরের ময়দান থেকে জান্নাতের ভিতর আপনাদেরকে পৌঁছে দেন। একটা কথা আমি বলি, আপনাদের হাজী সাহেব আরো কয়েকজন আমারে দাওয়াত দিতে গেছে, তারা গেছে ফোন ছাড়া যাওয়ার কারণে তারা আমার মাদ্রাসায় পায় নাই। আপনার তারা দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়াটা দরবার 18 একর, অর্থাৎ 1800 শতক। মার হাবা কর না কেন? 1800 শতক একটা জায়গার ভিতরে আমার মাদ্রাসা। কেউ মুখ লেগে গেছে গা, প্রশংসা সহ্য করতে পারছে না রে। আমিন কর। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকার করার জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কর না কেন? আমার মসজিদটা টিনের ঘর। আমি আইসি পরে হাজি সাহেব কই হুজুর মসজিদরা যে দেখতে ইসলাম এই খামবাড়ি খাড়া হইয়া রইছে, এটির নমুনা কিতা? আমি কইছি খাড়া নাই, এটির হতাই লাইছি মানে কি সাত দিয়া লাইছি। মার হাবা কয় না তো?